শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে কোনো ব্লগ না, এটা মানে আজকের ভিডিওটা কোনো ব্লগ না। গতকালকে আমি কোনো ব্লগ করতে পারিনি, সেটা আর একটা অন্য কারণ। যাই হোক, তোমরা আগামীকালকে ব্লগ পাবে। কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যে তুমি আইভিএফ এর কোন ডাক্তার দেখাচ্ছ। তো একটা কথা কি, যারা মা হয়েছে বা যারা মা হয়নি এখনো, সবাই কিন্তু চায় যে পৃথিবীর সবাই কিন্তু মা ডাক শুনুক, তাই না? তো আমি যে সমস্যায় ভুগছি সেই রকম আমার মতো এরকম অনেক মেয়েরা ভুগছে সমস্যায়, বিভিন্ন সমস্যা, শুধু একটা সমস্যা না। আমার যে সমস্যাটা সেটা মানে পুরোপুরি আলাদা, আবার আরেকজনের যে সমস্যাটা তার সমস্যাটা পুরোপুরি আলাদা। সেরকম অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা এই মা ডাক থেকে মানে মা ডাক শোনা থেকে বঞ্চিত রয়েছে এখনো পর্যন্ত। তো যাই হোক, আমি একটা ভিডিও দিয়েছিলাম আজ থেকে আরও 2 সপ্তাহ মনে হয় আগে, যে আইভিএফ এর মানে আইভিএফ যে প্রসেসটা আসলে কি, কতদিন এটারই কত টাকা লাগতে পারে। তো সেখানে অনেক তো প্রশ্ন এসছেই, এবং অনেকে অনেকভাবে আমাকে অনেক ডাক্তারের কথাও বলেছে যে এখানে করো, কম লাগবে, তোমার বেশি লাগছে কেন। তো দেখো, মেইন কথা হচ্ছে মানে সবার সমস্যা সমান না। সমস্যা নিয়েই হচ্ছে ডাক্তারের অ্যামাউন্টটা বেড়ে যায়, সে 20, 25, 50 এরকম বেড়ে যায়, মানে হাজারের কথা, 50,000, 1 লাখ। তো সমস্যা বুঝে কিন্তু ট্রিটমেন্টটা হয়। তো এবার আমি কোন ডাক্তারকে দেখাচ্ছি সেটা কিন্তু অনেকবার প্রশ্ন এসছে যে তুমি কোন ডাক্তারবাবুকে দেখাচ্ছ, কেন আমাদেরকে বলছো না, সে নামটা বলো। দেখো একটা কথা কি, যেহেতু আমার ট্রিটমেন্টটা মানে রানিং, আমি যেহেতু এই প্রসেসে আছি, আইভিএফ প্রসেসটা আমার চলছে, তো সেই অবস্থায় আমার ট্রিটমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত তো ডাক্তারের নাম বলা একদমই উচিত না। আর তার সাথে হচ্ছে মানে আমি ডাক্তারের কাছে অবশ্যই জিজ্ঞেস করবো, উনি একজন বড় মাপের ডাক্তার, তো ওনার পারমিশন ছাড়া ওনার কথাও আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না, তাই না? তো কিন্তু আমি চাই যে আমার মতো এরকম অনেকে যারা বঞ্চিত এখনো পর্যন্ত, অনেক সমস্যা রয়েছে, তারা আমার মতো এরকম ডাক্তার দেখাক এবং তারা মা ডাক শুনুক এবং তারা সুস্থ থাক, মানে তাদের দাম্পত্য জীবনে সুখ আসুক, সেটা আমি চাই। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে চলো এটা ব্লগের মধ্যে বললে অনেকটা কথা বলতে হবে, সে কারণে ব্লগ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এমনিতে তো ব্লগ মানে তোমরা দেখতে ভালোই বাসো, কিন্তু কিছু প্রশ্নের উত্তর যেগুলো ব্লগের মধ্যে দিতে গেলে অনেকটা বেশি লম্বা হয়ে যাবে, তো তোমাদেরও খারাপ লাগবে এত লম্বা, আর আমিও ঠিকঠাক বুঝিয়ে বলতে পারবো না। এই জন্য আর কি আবারও আর কি এটা নিয়ে আমি একটা ভিডিওই করছি যে যারা প্রশ্ন করে তারা যেন পেয়ে যায়। তো আমি ভিডিওটা এখনই পোস্ট করব। তো তোমাদেরকে বলি, অনেকেই বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করো যে ইন্ডিয়াতে কোন আইভিএফ ডাক্তার আছে যাদেরকে আমি দেখালে আমার মানে ভালো হবে এরকম। তো মেন কথা দেখো, আমি কিন্তু প্রথমে চেন্নাইয়ে দেখিয়েছি, কারণ যেহেতু আমার একটা অসুখ ছিল, ক্যান্সার ছিল। তো সেখান থেকে সুস্থ হওয়ার পর 5 বছর আমি গ্যাপ দিয়েছি ডাক্তারের কথা মতোই, এবং 5 বছর গ্যাপ দেওয়ার পরেও করোনা এসে যায়, কোভিডের জন্য অনেক সমস্যা, অনেক আমি গেছিলাম টেস্ট করাতে, কিন্তু তখন ওখানে আটকে যাই। তো যাই হোক, এগুলো আর বারবার না বলি। তো তারপরে টোটাল আমার বাদ পড়ে যায় 6 বছরের মতো। 6 বছর পরে কিন্তু আমি আবার চেন্নাইয়ে গেছিলাম, 6 বছর কি 7 বছর, যাই হোক, আমি তারপরে আবার চেন্নাই গেছি। তো ওখানে দেখালাম, ওখানে ওই ডাক্তারবাবু আমাকে চেক আপ করলো এবং অনেক কিছু জিজ্ঞেস করলো, আমার যা সমস্যা আমি সব খুলে বলেছি। তো যারা এরকম নতুন করে ডাক্তার দেখাবে ভাবছো যে তোমার আসলে কি সমস্যা, আসলে আইভিএফ লাগবে নাকি ট্রিটমেন্ট করার পরে এমনি বাচ্চা হবে, তো সেই সমস্ত কিছু কিন্তু তোমার আইভিএফ ডাক্তার সরাসরি না দেখিয়ে তোমরা চেন্নাই দেখাতে পারো, যেটা আমি করেছি, সেই জন্য বলছি। তো চেন্নাই আমি দেখিয়েছি সিএমসি ভেলুরে, ঠিক আছে? তো এই ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করে দিও যেন সবার কাজে লাগে, ঠিক আছে? মানে বাংলাদেশ থেকে অনেকেই যারা মানে বোঝে না ইন্ডিয়াতে কোথায় আসবে, ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ, এবং ইন্ডিয়ারও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ এখনো হয়তো জানে না যে সিএমসি ভেলোর বলে একটা হসপিটাল রয়েছে, এত ভালো একটা মানে হসপিটাল। তো সেই জন্য আর কি বলা ভাঙিয়ে, তো আমি সিএমসি ভেলোরে আমার ট্রিটমেন্ট, ওখানে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, তারপর ওখানেই আমি গেছিলাম, এবং ওনারা ওখান থেকে চেক আপ করার পর কিন্তু আমাকে বলেছে যে হ্যাঁ আপনি বাচ্চা নিতে পারেন, তবে এটা আইভিএফ এর মাধ্যমে। তারপরে আমরা বলেছি যে স্যার কোথায় ভালো হবে, তো ওরা তো বাংলাও বোঝে, মানে যারা বাংলায়, যারা হিন্দি বোঝে না তাদের জন্য ওখানে বাংলারও ব্যবস্থা রয়েছে, ভাষা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমরা যখন গেছিলাম আজ থেকে আরো 8 বছর আগে, আমার বিয়ের আগে যখন ট্রিটমেন্ট করেছি, তখনই মানে অনেকেই এরকম বড় বড় ডাক্তার মানে যারা আর কি হিন্দিভাষী, কিন্তু তারা আবার বাংলায় কথা বলে, কারণ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসে যারা হিন্দি বোঝে না, হিন্দি কথা বলতে পারে না, সেই জন্য। আর ওয়েস্ট বেঙ্গলেরও সবাই যে হিন্দি পারে সেটাও কিন্তু না।
যাই হোক, তো সেই আর কি। তারপরে বাংলাতেই বলল যে, আমি বললাম যে স্যার কোথায় দেখালে ভালো হবে। তারপরে বলেছিল যে আপনার বাড়ি যেহেতু কলকাতার মানে কোচবিহারে, তো আপনারা কিন্তু কলকাতা দেখাতে পারেন, কারণ এটা বাড়ির যত কাছে হবে ততই ভালো। আর কলকাতাতে IVF এর বেস্ট ট্রিটমেন্ট হয়। তাছাড়া দিল্লি টিল্লি এগুলো তো হয়ই, সেটা বাইরের ব্যাপার আর কি। আর যারা কলকাতাতে আছো তার জন্য আর কি বলছি এরকম। তো অনেকে প্রশ্ন করে না, তারা মানে আমি জানি না তারা কোথা থেকে মানে কমেন্টগুলো করে, তাদের বাড়ি অ্যাকচুয়ালি কোথায়, সে কারণে আমি এভাবেই আর কি বলছি। তো কলকাতায় দেখানো যায়, কলকাতায় বিভিন্ন ডাক্তার রয়েছে। তো আমি এক্সাক্ট কাকে দেখাচ্ছি আমি সেটা আর কি বলতে পারবো না, সেটা আমাকে প্লিজ ক্ষমা করো। আমি বলবো, সব বলবো, খালি আমার ট্রিটমেন্টটা কমপ্লিট হতে দাও, যেহেতু আমি ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছি এবং স্যারকে না জিজ্ঞেস করে আমি পারবো না বলতে। তো তোমাদেরকে আমি কিছু ডাক্তারের নাম বলতে পারবো, সাজেস্ট করতে পারবো। আর শিলিগুড়িতেও কিন্তু রয়েছে আমাদের, শিলিগুড়িতেও ভালো ট্রিটমেন্ট হয় এবং রেটটা একটু কমই পড়ে, মানে প্রাইসটা একটু কমই পড়ে ডাক্তারের। তো ডাক্তার বাণী মিত্র রয়েছে, তারপরে ইন্দিরা IVF রয়েছে, ডক্টর গৌতম খাস্তুগির রয়েছে, তারপরে রয়েছে নোভা একটা মানে হসপিটালের নাম, তারপরে বিড়লা রয়েছে। তো বিভিন্ন হসপিটাল এরকম রয়েছে। আর তাছাড়াও আমার এই ভিডিও ছাড়াও তোমরা নেটে সার্চ করতে পারো, মানে গুগলে সার্চ করতে পারো যে বেস্ট 10 IVF ডক্টর নেম, কি উল্টাপাল্টা বলে দিচ্ছিলাম। তো বেস্ট, দেখো মিকির অবস্থা, মিকি না 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 না, এই মিকি মানে ও আমাদের বাড়ি আসবে কেন? কেমন হিংসা যে পেটের মধ্যে রে, ছুঁইছে তো, ওর হাত পা ধুয়ে দেওয়া লাগবে ভালো করে। তো এই আর কি। আর তোমরা গুগলে সার্চ করতেও পারো বেস্ট 10 ডক্টর নেম, IVF ডক্টর নেম ইন কলকাতা বা ইন ইন্ডিয়া, এরকম সার্চ করতে পারো। তাহলে ইন্ডিয়া হলে পুরো ইন্ডিয়ার চলে আসবে, আর কলকাতা বললে শুধু কলকাতারটাই আসবে আর কি। যাই হোক, আমি বলতে পারলাম না, তো সেই জন্য আমার খারাপ লাগছে যে আমি কোন ডাক্তারকে দেখাচ্ছি। আর তার সাথে আরও একটা কথা বলি তোমাদের, যে আমি ট্রিটমেন্টে কবে যাব সেটাও অনেকে প্রশ্ন করে। আমার ট্রিটমেন্ট চলছে, আমি ওষুধ খাচ্ছি। আমার ওই দিন আমি ভিডিওতে দেখালাম, আমার রিপোর্ট এসছে TSH এবং PRL এর রিপোর্টটা খুব ভালো। তো আমি যোগাযোগ করেছিলাম ওনাদের সাথে মেলে, তো মেলের রিপ্লাইটা এখনো পাইনি আমি। তো দেখি রিপ্লাইটা কি আসে, যে ওষুধ খাওয়া লাগবে নাকি সেটা পুরোটা আর কি ওনারা বলবেন। আর যেহেতু এগুলো নর্মাল চলে এসে, বলেছিল 3 মাস খেলেই হয়ে যাবে, আমাকে ওখান থেকে বলেছে যে 3 মাস খেলেই হয়ে যাবে, যখন আমার মানে থাইরয়েডটা ধরা পড়ে এবং প্রোল্যাকটিন ধরা পড়ে। আর প্রোল্যাকটিন কি অনেকে জিজ্ঞেস করছিল, একজন বলেছে যে এটা ডায়াবেটিস নাকি, যে ডায়াবেটিস তো না, প্রোল্যাকটিন হচ্ছে আলাদা কিছু হরমোনই ওটা। হ্যাঁ, আর আমি কি ওষুধ খাই সেগুলো তো বলা যাবে না, কারণ কি দেখো এক একজনের এক এক সমস্যা। ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাকে ওষুধ দিয়েছে। এখন তোমাদেরকে আমি ফট করে বলে দিলাম যে আমি এই ওষুধ খাই, তারপর তোমরা খেলে এটা রিয়াকশান হলো, ব্যাড রিয়াকশান হলো, তখন কিরকম একটা না। তো সেই ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াই ভালো। আর আমি যাচ্ছি ইদানিংই, মানে বেশি দেরি নয়। আর যেদিন যাবো সেটা তোমাদেরকে তো দেখাবোই, সবটা জানাবোই। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল। আর কালকে তোমরা ব্লগ পেয়ে যাবে। আজকে সারাদিন ব্লগ করেছি সকাল থেকে উঠে এখনো পর্যন্ত। এখন এই যে খাবো গিয়ে, রান্নাবাড়ি করলাম। আর ঘুটনের অবস্থা তো দেখলেই, একে এখন গিয়ে মানে স্নান তো করানো যাবে না এই বেলায়, হাত পা ধুয়ে দিব ভালো করে, গাটা একটু মুছে দিব ভেজা টাওয়েল দিয়ে। আর পেছনে দেখো আমার কাজ। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেয়ার করে দিও যেন সবার কাজে লাগে। আর IVF প্রসেস এরকমও যাদের সমস্যাও তো নাই, কিছু সমস্যা হয়, সিস্টের এরকম সমস্যা হয়, তাদের কিন্তু 90,000, 1 লাখ, 1,20,000 এরকমের মধ্যে হয়ে যায়। তো যাদের একটু বেশি জটিলতা রয়েছে তাদের একটু মানে অ্যামাউন্টটা বেশি আর কি। এটাই, এমন না যে এটা একদম পারবে না কেউ ট্রিটমেন্ট করাতে, মানে একদম সেই এত মানে টাকা পারছি না এরকম কিন্তু না। চাইলে সবাই পারবে এই ট্রিটমেন্টটা করতে, এবং এই পৃথিবীর সকল নারী মা ডাক শুনুক, সেটাই আমি মন থেকে চাইবো। কারণ আমি যে সমস্যায় ভুগছি, বাকিরাও এই সমস্যায় ভুগুক বা তারা এতটা কষ্ট করে মা হোক সেটা না। ডাক্তার দেখা আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভালো, কোনো যদি সেরকম সমস্যা না থাকে অবশ্যই ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি ব্লগের সাথে। টাটা।